দিস ইজ রাজ। দাগির টিজার চলে এসেছে, অবশেষে তাদের ঘুম ভাঙলো। তো দেখা যাক দাগি টিজারটা কেমন হয়েছে। ওকে, লেটস গো। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। ওকে, রেইসের মতো লাগতেছে। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। মিউজিকটা সুন্দর লাগতেছে। দ্য বস রিটার্নস। অলরাইট। জেলের দাগ একবার যা লাগছে, গারানিও খাচ্ছে ব্যাপক জেলের মধ্যে। সেই দাগই সারাটা জীবন। অলরাইট। দারুণ দারুণ দারুণ। এখান থেকে মিউজিকটার কাটটা সুন্দর হয়েছে। অলরাইট, তো এই ছিল দাগির টিজার। আসলে আমি যতটা এক্সপেক্ট করেছি তার থেকে ভালো হয়েছে। এটা যে খুব বেশি বাজেটের সিনেমা না সেটা আমরা আগেই জানতাম। ইনফ্যাক্ট ডিরেক্টরও খুব ভালো করেই বলে দিয়েছে যে আমার এই সিনেমাটা কিন্তু বিশাল বাজেটের কোনো সিনেমা না, অল্প বাজেটের সিনেমা। পাশাপাশি এই সিনেমার যিনি ডিরেক্টর শিহাব শাহিন, সে বেশ ভালো ডিরেক্টর, বাট সে কিন্তু একেবারেই বড় পর্দার ডিরেক্টর না। তিনি সম্ভবত একটা সিনেমা তৈরি করেছিলেন, বাট তিনি মূলত ছোট পর্দার জন্যই জনপ্রিয়। ছোট পর্দায় তার বেশ কিছু ভালো ভালো কাজ রয়েছে, বাট সেখান থেকে উঠে এসে বড় পর্দায় একটা হিরোকে তুলে ধরা, এটা কিন্তু একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ। বড় পর্দার জন্য স্পেশাল কিছু একটা ডিফারেন্ট ট্রিটমেন্টে সিনেমাটা তৈরি করতে হয়, বিকজ বিগ স্ক্রিন এলিমেন্ট বলতে একটা জিনিস আছে। তো সেই জিনিসটা কিন্তু এই টিজারটার মধ্যে রয়েছে। হ্যাঁ, অবশ্যই সেই লেভেলের বরবাদের মতো তো ওই লেভেলের বিশাল বাজারের সিনেমা না, আর ওই জনরারও সিনেমা না। সো যদি বরবাদের সাথে স্কেল তুলনা করি তাহলে তো কোনোভাবে সেই জিনিসটা ফেয়ার তুলনা হবে না, রাইট? বাট এই সিনেমার যে বিষয়বস্তু, এই সিনেমার যে গল্প, সেখান থেকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো একটা স্কেলই রয়েছে, যতটুকু অ্যাটলিস্ট দরকার রয়েছে এই সিনেমাটার মধ্যে। বেশ কিছু ভালো শট আমি দেখলাম, যে ওই যে আগুন জ্বলছে দোলনাটার উপরে, শটটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। পাশাপাশি এখানে আফরান নিশোর যে লুক আমরা দেখতে পাচ্ছি, সে জেলে যাচ্ছে, জেলে যাওয়ার পরেই তার একটা ট্রান্সফরমেশন হচ্ছে। এখানে বলা হচ্ছে যে জেলে গেলে পরে একবার যে দাগ লাগে সে আজীবনের দাগই। তো এটা তো সত্যি কথা। একবার যে মানুষটা জেলে যায়, সে যদি কোনো নিরপরাধ মানুষও হয়, তাহলে ওই মানুষটাও পরবর্তীতে যখন বের হয়ে আসে, সে অ্যাকচুয়ালি একটা ক্রিমিনাল হয়েই বের হয়ে আসে। আই মিন, জেলের যে পরিবেশ, অ্যাকচুয়ালি জেলের পারপাস হচ্ছে মানুষকে রিফর্ম করা, রাইট? যারা অপরাধী রয়েছে তারা যখন নির্দিষ্ট সাজা খেটে বের হবে, তারপরে সে যাতে একটা নতুন মানুষ হয়েই বের হয়। বাট ওখানে গেলে হয় উল্টোটা। মোটামুটি একজন নিরপরাধ মানুষও যদি ওখানে চলে যায়, সে বের হয় একজন ক্রিমিনাল হয়ে, বিকজ ওখানের পরিবেশটাই এমন যে ভালো মানুষকেও খারাপ করে তুলবে। সে আর সেম থাকবে না ওখান থেকে বের হওয়ার পরে, এবং আজীবন তার দাগি হয়েই কাটাতে হয়। সমাজও তাকে খুব একটা ভালোভাবে নেয় না। তো এই সিনেমাটার মধ্যে সম্ভবত সেই ব্যাপারটা এক্সপ্লোর করা হবে। এখানে আফরান এসে কোনো একটা কারণে জেলে চলে যায়, তো তার ক্যারেক্টারে, তার চরিত্রে, তার নামের পাশে একটা দাগ লেগে যায়, এই জন্যই বলা হচ্ছে দাগি। তো সেখান থেকে বের হওয়ার পরে সে সম্ভবত তার জীবনের প্রেম, ভালোবাসা, পরিবার সব কিছু হারিয়ে সে যখন একেবারে শূন্য হয়ে যায়, তখনই সে তার লাইফের একটা পারপাস খুঁজে পায়, এবং সেই পারপাসটা হচ্ছে সম্ভবত বাচ্চাদেরকে হেল্প করা। আমি একটা দৃশ্যে দেখলাম যে বাচ্চাদেরকে সে মুক্ত করছে বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা দৃশ্য রয়েছে। সম্ভবত চাইল্ড ট্রাফিকিং বা এই ধরনের কোনো একটা কিছু এই সিনেমার গল্পের মধ্যে থাকতে চলেছে, যেটা আমার মনে হচ্ছে। আই এম নট শিওর, বাট আই থিঙ্ক এরকমই কিছু একটা থাকতে চলেছে। সো যাই হোক, এই সিনেমাটার টিজারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার এক্সপেকটেশন অনেক কম ছিল, সেখান থেকে কিন্তু আমি বেশি পেয়েছি। তো এই ছিল দাগির টিজার নিয়ে আমার রিয়াকশন। তোমাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যদি এই চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকো, যদি এই ধরনের রিয়াকশন ভিডিও দেখতে পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন,